গাজরের হালুয়া, গাজরের বরফি অনেক বানিয়ে খেয়েছেন। একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখুন। গাজরের রসমালাই, যেটা স্বাদ মুখে লেগে থাকবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। দুর্দান্ত হয় খেতে, আর দেখুন একদম কিন্তু নরম তুলতুলে হয়। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4টে গাজর নিয়ে নিয়েছি। তো আমি নর্মাল যে গাজরটা সারা বছর পাওয়া যায় সেই গাজরটাই নিয়েছি। আপনারা যদি লাল গাজরটা, মানে শীতকালে যে গাজরটা পাওয়া যায় সেই গাজরটা যদি পান, তো সেই গাজরটা অবশ্যই করে নিতে পারেন এখানে। তো সবার প্রথমে গাজরটা ভালো করে খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার গাজরটাকে ভালো করে একটু কুচি কুচি করে নেবো। আমি কিন্তু আগেই গাজরটা ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে ব্যবহার করছি, তার কিন্তু কাটার পরে গাজরটা ধোবো না। তো দেখুন গাজরটাকে আমি এভাবে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুব বেশি কুচি করছি না, মানে এরকমভাবেই কুচি করে নিচ্ছি। গাজরটাকে আমরা মিহি করে পেস্ট করে নেবো। সব গাজরটা আমার এখানে কাটা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ গাজরটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো মেজারিং কাপের হাফ কাপ দুধ। এই দুধটা আগে থেকে জাল করে আমি রেখেছিলাম। তো এখানে কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা দুধ আমি এখানে দিয়ে দিলাম। এবার দেখুন একদম মসৃণ করে এটাকে পেস্ট করে নিয়েছি। এরকম কিন্তু মসৃণ করে এটাকে পেস্ট করে নিতে হবে। এখানে কিন্তু মাপটা খেয়াল রাখবেন। আমি কিন্তু এখানে মেজারিং কাপের হাফ কাপ দুধ ব্যবহার করেছি। আপনারা যে কোনো কাপ বা বাটি মাপ করে এখানে ব্যবহার করে নিতে পারেন। এখান থেকে আমি 3 চামচ এই মিশ্রণটা তুলে রেখে দিলাম। তো আমি এবার একটা কড়াই চাপিয়ে নিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো ঘিটা যেহেতু জমে আছে এখন, তো ঘিটাকে একটু গলিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। তো দেখুন এখানে আমার ঘিটা কিন্তু গলানো হয়ে গেছে। এবার আমরা মিক্সির জারের মধ্যে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম গাজর আর দুধে, সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ মিশ্রণটা আমার দেওয়া হয়ে গেছে। আপনারা ঘিয়ের পরিমাণটা কম বা বেশি এখানে করে নিতে পারেন। আমি কিন্তু 1 চামচই ঘিয়ের ব্যবহার এখানে করলাম, আর কিন্তু বেশি ঘি এখানে দেব না। তো এবার একদম লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিলাম, ঘিয়ের সঙ্গে একটু মিশিয়ে দিলাম। ওই কাপেরই প্রথমে হাফ কাপ একটু সুজি দিলাম, তারপরে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো একবার মিশিয়ে দেওয়ার পরে আরও হাফ কাপ সুজি এখানে কিন্তু আমি ব্যবহার করব। তো দেখুন একবার ভালো করে মিশিয়ে দিলাম। ওই কাপের আরও হাফ কাপ সুজি আমি এবার এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে যদি মেজারিং কাপের ব্যবহার না করেন, তো সেক্ষেত্রে যে কাপেরই মাপ করে ব্যবহার করবেন। এখানে কিন্তু 1 কাপ সুজি আমাদের প্রয়োজন, মানে যতটা সুজি দেব ততটাই কিন্তু দুধ এখানে আমরা দেব। প্রথমে আমরা হাফ কাপ দুধের ব্যবহার করেছিলাম এই গাজরটা বাটার সময়, আর এখন আরও হাফ কাপ দুধ দিয়ে দিলাম। তো টোটালে আমরা বড় কাপের 1 কাপ দুধ ব্যবহার করলাম, আর 1 কাপ সুজি এখানে ব্যবহার করলাম। যতটা সুজি ততটাই কিন্তু দুধ লাগবে, এর থেকে বেশি কিন্তু দুধ লাগবে না, তাহলে কিন্তু মিশ্রণটা একদম পাতলা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চিনিটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। তো পরে কিন্তু আমরা মিষ্টির ব্যবহার আরও করব, তো তার জন্য এখন 3 চামচই চিনি দিলাম। তো এবার এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে করতে দেখবেন সুজিটা কিন্তু সম্পূর্ণ দুধটা অ্যাবজর্ব করে একটা ডোয়ের মতো হয়ে যাবে। যতক্ষণ না ডোয়ের মতো হচ্ছে ততক্ষণ কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করতে হবে, নয়তো কিন্তু তলাটা ধরে যাবে। খুব তাড়াতাড়ি কিন্তু একটা ডো হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। 7-8 মিনিটের মধ্যেই এরকম কিন্তু একটা ডো আমাদের তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কিন্তু অনেকটাই কিন্তু এটা ঘন হয়ে গেছে, আর একটু হবে। তো দেখুন এভাবে যখন দেখবেন হাতের সাহায্যে গোল করা যাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে এটা আমাদের হয়ে গেছে। তো আর একটু আমি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তো দেখুন এখন কিন্তু কড়াই থেকে একদম ছেড়ে যাচ্ছে, মানে ডোটা কিন্তু আমাদের সম্পূর্ণটা রেডি হয়ে গেছে। তো এবার এটার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো একটু রেখে দেব। এদিকে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 600 ml দুধ। তো আপনারা দুধের পরিমাণটা কম বেশি করে নিতেই পারেন। তো আমি কিন্তু দুধটা আগে থেকে ঘন করে জাল করে রেখেছিলাম, তো সেই দুধটা এখানে দিয়ে দিলাম। তো এখন দুধটা রুম টেম্পারেচারে আছে, এবার দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। আর এইদিকে দেখুন ডোটাকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই আমাদেরকে নিয়ে নিতে হবে, ঠান্ডা করা যাবে না। হাতের মধ্যে খুব সামান্য একটু ঘি মেখে নিয়েছি। তো এভাবে একটু ঘি মেখে নিয়ে খুব কিন্তু কাজটা সহজেই করা যায়, হাতের মধ্যে কিন্তু এটা চিটচিট হয়ে লেগে যাবে না। এভাবে একটু হাতের সাহায্যে মেখে নিতে হবে। তো দেখুন আমার এটা মাখা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর এটাকে মাখতে হবে না। আর এটা কিন্তু হাত সহ্য করার মতো গরম থাকা অবস্থাতেই আমি মাখছি, খুব বেশি গরমে কিন্তু এটা মাখা যাবে না।
তো ডোটা আমাদের সম্পূর্ণটা রেডি হয়ে গেছে। তো আমি হাতটাকে ভালো করে ধুয়ে আবারও হাতের মধ্যে একটু ঘি মেখে চলে এসেছি। তো এভাবে ছোট্ট ছোট্ট করে হাতের সাহায্যে বল বানিয়ে নেব। খুব বেশি কিন্তু বড় করবেন না, কারণ এটা পরে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো এইরকমই ছোট্ট ছোট্ট করে, যেমন রসমালাই হয় তো সেই রকম করে কিন্তু এখানে গোল গোল করে ছোট ছোট বল আমরা বানিয়ে নেব। তো সব বলগুলো বানিয়ে আমি ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর এই বলগুলো হয়েছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগে এই বলগুলো। তো বন্ধুরা, আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখুন বলগুলো কতটা সুন্দর হয়েছে, এইরকমই কিন্তু সাইজের করে আমি সব বলগুলো বানিয়ে নিয়েছি। তো এগুলোকে একটু স্টিমে বসাবো, তো তার জন্য আমি এরকম একটা ঝাঁঝরা থালা নিয়ে চলে এসেছি, মানে একটু ফুটো ফুটো যে থালাগুলো হয়, তো এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তো এরপর একটা একটা করে এই বলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর আগে থেকে কিন্তু একটা কড়াইয়ে আমি জল ফুটতে দিয়ে দিয়েছি, তো সেই জলের ভাপে কিন্তু আমি এগুলোকে বসিয়ে দেব। তো দেখুন সবগুলোই আমার এখানে দেওয়া হয়ে গেছে, মানে আমি 2 ব্যাচে এটা করব। তো প্রথম ব্যাচটা আমার দেওয়া হয়ে গেছে, তো পরেরটা আমি পরে করে নেব। তো এগুলো আমি পরের ব্যাচে করে নেব। তো এখানে একটা কড়াইয়ে আগে থেকে জল ফুটতে দিয়েছিলাম। তো এই কড়াইয়ের ঢাকনাটা তুলে এবার কড়াইটার মধ্যে এই থালাটা বসিয়ে দেবো। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিট মতো এটাকে স্টিম করে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। আর এদিকে দেখুন দুধটাও কিন্তু ফুটে গেছে। তো এই পর্যায়ে দুধের মধ্যে দিয়ে দেবো এলাচ। তো 3টে ছোটো এলাচ আমি ভালো করে ফাটিয়ে একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। তো এলাচটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আগে থেকে যে গাজর আর দুধের পেস্টটা আমরা তুলে রেখেছিলাম 3 চামচ, তো এই সময় সেই পেস্টটা এই দুধের মধ্যে দিয়ে দেবো। এতে করে দুধের কালারটাও ভীষণ সুন্দর হবে, আর দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 4 চামচ মতো চিনি। তো চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, তো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকমই কিন্তু এখানে চিনিটা দিয়ে দিতে পারেন। তো এবার ভালো করে এই দুধটাকে একটু জাল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে এই দুধটা আমি বসিয়ে রাখবো, যাতে দুধটা অনেকটাই কমে যায়। তো দেখুন দুধটা কিন্তু জাল করে করে অনেকটাই কমে যাবে। তো এখানে 5 মিনিট হয়ে গেছে, আর দেখুন গাজরের বলগুলো অনেকটাই কিন্তু ফুলে গেছে। তো এবার এটাকে আমরা এই গ্যাসের ফ্লেমটাকে তুলে একটু ঠান্ডা করে নেবো। তো দেখুন এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আর একটাও কিন্তু ভেঙে যাবে না বন্ধুরা, সবগুলোই কিন্তু একদম গোটা গোটা থাকবে। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো একই রকমভাবে বাকি যে বলগুলো আমাদের আছে, মানে সেকেন্ড ব্যাচের বলগুলোকেও স্টিম করে নেব। একই রকমভাবে সব বলগুলো এখানে আমি দিয়ে দিলাম। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। আমার রেসিপিগুলো কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সেকেন্ড ব্যাচটাও কিন্তু আমার স্টিম করা হয়ে গেছে। তো এগুলোকেও আমি একটা পাত্রে তুলে নেব। আর এদিকে দেখুন দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তো দুধটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। তো এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো গাজরের বলগুলো। তো এই বলগুলো সবগুলোই আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচেরটা আমি দিয়ে দিলাম, তো সেকেন্ড ব্যাচে যেগুলো হয়েছে তো সেগুলোও আমি এখানে কিন্তু দিয়ে দিলাম। এবার এগুলোকে দিয়ে 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে জাল দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এটা ফুটতে লেগে গেছে। তো এইভাবে একটু ফুটিয়ে নেব। আর দেখুন হাতার সাহায্যে খুব সাবধানে একটু আলতোভাবে এরকমভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেন একটাও যেন ভেঙে না যায় সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ এই পর্যায়ে এখন ভীষণ এটা নরম থাকে। তো আমি এভাবে একবার হাতাটা ধরে, মানে হ্যান্ডেলটা ধরে ভালো করে দেখুন এভাবে একটু ঝাঁকিয়ে দিলাম, যাতে দুধটা ভালোভাবে এই বলসগুলোর মধ্যে ঢুকে যেতে পারে। তো দেখুন এখন কিন্তু এগুলো হয়ে গেছে। আর এই দেখুন এই বলগুলো কিন্তু ওপর দিকে ভেসে উঠেছে, মানে আমাদের রসমালাইটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর লাগছে, দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত। তো একবার ভালো করে এটাকে ফুটিয়ে নিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে নেব। তো দেখুন প্রত্যেকটা রসমালাই কিন্তু ওপরে ভেসে ভেসে উঠেছে। এবার এটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে আমি এটাকে রেখে দেব। তো আমি এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, একটু ঠান্ডা হয়ে যাবে। তো তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা
কতটা সুন্দর দেখতে হয়েছে। এই রসমালাইগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, প্রত্যেকটাই কিন্তু গোটা গোটা আছে। তো আপনাদেরকে একটু সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি। আর দেখুন দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, খেতে দুর্দান্ত হয়। এই শীতে একবার হলেও এভাবে গাজরে রসমালাই বানিয়ে দেখুন। আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, একদম কিন্তু নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।